আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম স্টারলাইনের মার্সিডিজ বেঞ্জ এসি। আমার এই চ্যানেলে অনেকবারই স্টারলাইনের আপডেট দিয়েছিলাম। মূলত গাড়িগুলোর কাজ অনেক ধীরে সুস্থে করা হয়েছে এবং গাড়ি কমপ্লিট হওয়ার পরেও স্টারলাইন কর্তৃপক্ষ গাড়িগুলো নিতে বা ডেলিভারি নিতে অনেক যথেষ্ট দেরি করেছে। তো যাই হোক, গাড়িগুলো তারা ডেলিভারি নিয়ে নিয়েছে গতকাল। তবে টোটাল 6 ইউনিট না, 6 ইউনিটের মাঝখানে 3 ইউনিট গাড়ি তারা গতকাল ডেলিভারি নিয়েছে। তো এই 3 ইউনিট বাস ডেলিভারি নেওয়ার জন্য স্টারলাইন কর্তৃপক্ষ থেকে লোকজন এসেছে। তারা গাড়ির প্রত্যেকটি অংশ খুঁটিনাটি চেক করে দেখছে, ভিতরে এবং বাইরের সাইডে সব কিছু তারা ভালো মতো চেক করে দেখছে। কমপ্লিট বাসের টোটাল বডি ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন। ওভি কোনো খুঁত রাখেনি, যথেষ্ট সুন্দরভাবে তারা গাড়িগুলোর কাজ করেছে। বাইরের পেইন্ট স্কিম থেকে শুরু করে সব কিছু তারা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। তো চলুন এবার ভেতরের ইন্টেরিয়র দেখে আসি, কমপ্লিট ইন্টেরিয়র, যেটি এখন পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারিনি। তো এ হচ্ছে প্রথমে ড্রাইভারের ড্রাইভিং সাইডটা। ভিতরে লাল কালারের আধিক্য বেশি, লাল কালারের ড্যাশবোর্ড করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন সুইচ থেকে শুরু করে যাবতীয় যত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে ইলেকট্রিক্যাল সব কিছু লাগানো হয়েছে। তবে ব্যতিক্রম খুব কিছু নেই, যা যা দরকার অন্যান্য বাসে দেওয়া হয় বর্তমানে তাই দেওয়া হচ্ছে। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, মার্সিডিজ স্টিয়ারিং, আর ওখানে ব্যাক ক্যামেরার আছে যেহেতু, তো তার কারণে ছোটো একটি এলসিডি ডিসপ্লেও দেওয়া হয়েছে। তবে পেছনে অনেক যথেষ্ট জায়গা রয়েছে, আর এটা চেসিসও যথেষ্ট লম্বা, প্রায় 11.5 মিটার 12 মিটারের কাছাকাছি। আর সিট আপনারা দেখতে পাচ্ছেন, সিট ওভি তৈরি করে না, এটা স্টারলাইন কর্তৃপক্ষ নিজে তৈরি করেছে। এটা হচ্ছে গেটের পাশে গাইডের সিট অথবা হেল্পারও বসতে পারে। আর সিটগুলোতে কোনো লেগরেস্ট দেওয়া নেই, এগুলো হচ্ছে ফ্রিজ না, এগুলো হচ্ছে মূলত কম্বল রাখার জন্য একটি ক্যাবিনেট করা হয়েছে, দুই পাশে দুইটা। আর টোটাল সিট দেওয়া হয়েছে 40টি, কোনো লেগরেস্ট নেই। ভিতরের ইন্টেরিয়র বলতে গেলে আমার কাছে যথেষ্ট সাদামাটাই লেগেছে, খুব বেশি গর্জিয়াসভাবে কাজ করা হয় নাই। হতে পারে যেহেতু অভি মোটরস এর আগে অনেকগুলো বাসের ইন্টেরিয়র করেছে, ভিতরে অনেক ডেকোরেশন করেছে, তবে এই বাসগুলোতেও খুব একটা ডেকোরেশন করা নাই। হয়তো হতে পারে সেটা স্টারলাইন কর্তৃপক্ষের যেভাবে রিকোয়ারমেন্টস দিয়েছে সেভাবেই তারা হয়তো বাসের ভিতরের ইন্টেরিয়র এবং বডির কাজ করে দিয়েছে। তবে ইন্টেরিয়র আমার কাছে খুব একটি ভালো লাগেনি। বাকিটা আপনারা যারা বাসে ট্যুর দেবেন তারা হয়তো সরাসরি দেখলে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর সিটগুলোর লেগ স্পেসও যথেষ্ট কম লেগেছে। আমার কাছে লেগ স্পেস খুব একটি ভালো লেগেনি, যদিও লেগ রেস্ট নেই, তারপর লেগ রেস্ট ছাড়াও এটা লেগ স্পেস যথেষ্ট কম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সামনের দিকে অনেক বেশি পরিমাণ জায়গা রাখার কারণে ড্রাইভারের পেছনে এবং ফার্স্ট রোর যে সিট আছে প্রথম দিকে, সেই সিটগুলোর সামনে যথেষ্ট পরিমাণ জায়গা রাখার কারণে পেছনের সিটগুলোতে কিন্তু লেগ স্পেস যথেষ্ট কমে গেছে। আর সিটগুলো আমার কাছে আরামদায়ক মনে হয়েছে, যথেষ্ট চওড়া সিট, ইকোনমি ক্লাস হিসেবে অনেক যথেষ্ট চওড়া সিটই দেওয়া হয়েছে। তো আশা করি বসতে কারোরই খুব একটা সমস্যা হবে না। তবে কম লেগ স্পেসের পাশাপাশি আমার আরেকটি জিনিস সমস্যা মনে হচ্ছে, সেটা হচ্ছে দুই সিটের মাঝখানে যে হেঁটে যাওয়ার জায়গাটা রয়েছে, এই জায়গাটা যথেষ্ট কম। সিটগুলো যথেষ্ট চওড়া হওয়ার কারণে মাঝখানের হেঁটে যাওয়ার রাস্তা কিন্তু যথেষ্ট কম হয়েছে। তো এখানে সাইডের সিটে যারা বসবে তাদের সাথে যে হেঁটে যাবে তার সাথে কিন্তু একটি ধাক্কা লাগার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, সিটে সিটে গা বেঁধে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টারলাইনের ম্যানেজমেন্ট থেকে লোকজন এসেছেন, স্টাফরা এসেছেন তারা গাড়ি বুঝে নেওয়ার জন্য। যদি গাড়িগুলো নিতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, তো ওই গাড়িগুলো নিয়ে তারা চেক করে দেখছেন সব কিছু। তো টোটাল 10 ইউনিট গাড়ি ছিল ওভি মোটরস, এর মধ্যে 6 ইউনিট হচ্ছে এসি এবং 4 ইউনিট হচ্ছে নন এসি। তো এর মধ্যে এসি 3 ইউনিট তারা ডেলিভারি নিচ্ছে, বাকি 3 ইউনিট হয়তো পরবর্তীতে তারা ডেলিভারি নিবে। তো আপনারা সকলেই জানেন যে স্টারলাইন পরিবহন হচ্ছে ঢাকা ফেনী রুটের সবচেয়ে বড় অপারেটর, বলতে গেলে একমাত্রই অপারেটর, সবচেয়ে বেশি পরিমাণ বাস তারা ফেনী রুটে চালিয়ে থাকে। তো এই বাসগুলো তারা ফেনী রুটে দেবে নাকি ফেনী চিটাগাং বা কক্সবাজার রুটে দেবে তা এখনও শিওর না, তবে আনুমানিক ধারণা করা যাচ্ছে বাসগুলো তারা ঢাকা থেকে ফেনী রুটেই চালাবে, যেহেতু ইকো ক্লাস করা হয়েছে 40 সিটের লেগ রেস্ট ছাড়া। তো আশা করছি যে এই বাসগুলো ঢাকা ফেনী রুটেই চলাচল করবে। আর এগুলো হচ্ছে স্টারলাইনের মার্সিডিজ বেঞ্জের নন এসি 4 ইউনিট, এগুলোরও বডির কাজ প্রায় শেষ, পেইন্ট হয়ে গিয়েছে, ভিতরের ফ্লোরের কাজও হয়ে গেছে, এখন জাস্ট ইন্টেরিয়রের কাজ বাকি আছে এবং গ্লাস সহ টুকিটাকি কাজ, লাইট লাগানো বাকি আছে। এই বাসগুলো হয়তো যদি দ্রুত কাজ করে তাহলে 10-15 দিনেও কমপ্লিট করা পসিবল, তবে শিওর বলতে পারছি না কবে এগুলো বের হবে। তো এগুলো 4 ইউনিট নন এসি, আশা করছি এগুলো পরবর্তীতে বের হবে। আরও 3 ইউনিট এসি তো অভি মোটরসে থেকে গিয়েছে, এগুলো ডেলিভারি পরে হয়তো পরে এই বাসগুলো ডেলিভারি দেওয়া হবে।
তো এই ছিল অভি মোটরসের তৈরিকৃত স্টারলাইন পরিবহনের এসি বাসের আপডেট। মার্সিডিস বেঞ্জ OF 1623 মডেলের 6 ইউনিট এসি স্টারলাইন পরিবহন তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে। এর মধ্যে 3 ইউনিট এসি তারা গতকাল ডেলিভারি নিয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।